হাউ এলএম ওয়ার্কসের থার্ড এপিসোডে আপনাদের স্বাগতম। সো আমরা গত দুই ভিডিওতে দেখেছিলাম প্রি ট্রেনিং এবং টোকেনাইজেশন। এবার হচ্ছে ট্রেনিং পার্ট। সো আমরা টোকেনাইজেশনের পরে যে রড এক্সট্রা পাবো, অর্থাৎ ছোট 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 চাঙ্কস অফ টেক্সট, অ্যান্ড এই টেক্সটগুলোকে আমরা এমনভাবে একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমরা ট্রেনে দিব যাতে ও একটা ফাইল, যেটা হচ্ছে প্যারামিটার ফাইল, এই ফাইলটা জেনারেট করতে পারে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমাদের আগে, অর্থাৎ যখন এআই ইরা, অর্থাৎ 2022-23 এর কাছাকাছি সময়ের আগে, তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিইউ ইউজ করা হতো, জিপিইউ ভাবে অ্যাভেলেবল ছিল না, আর জিপিইউ অত ক্যাপেবল ছিল না। মানে জিপিইউ ইউজ করা হইতো, বাট জিপিইউ ওভাবে অ্যাভেলেবিলিটি ছিল না দেখে, আর জিপিইউর ওই ধরনের ক্যাপাসিটি ছিল না দেখে তখন জিপিইউ ওভাবে ইউজ করা হইতো না, আর ইন জেনারেল মানুষ জানতো না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিইউতে ট্রেন দেওয়া হইতো, কারণ এই লেভেলের জিপিইউ এর অনেক দাম ছিল এন্ড অনেক ডিমান্ড ছিল। বাট এমন না যে ওই সময় জিপিইউ দিয়ে কেউ করতো না, জিপিইউ তে অবভিয়াসলি করতো ওই সময়, বাট মানে অ্যাজ অ্যাভেলেবল অ্যাজ রাইট নাও এরকম ছিল না। সো তখন আমরা সিপিইউ দিয়েই করতাম, ট্রেনের ব্যাপারটা সিপিইউ তেই হইতো, অর্থাৎ সিপিইউ এর যে প্রসেসর, ওই প্রসেসরই করা যেত। বাট পরে সায়েন্টিস্টরা দেখলো যে এই সেম কাজটা যদি আমরা জিপিইউ তে করি, অর্থাৎ গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা জিপিইউ বলি, সেখানে যদি আমরা করি, তাহলে দেখা যায় কি এর কিছু প্যারালাল প্রসেস করা যায়, একে প্যারালালি প্রসেস করা যায়, অর্থাৎ সিপিইউ তে যেটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনে যেত, সেটাকে আমরা প্যারালালি অনেকভাবে করতে পারি, মানে একসাথে অনেকভাবে করা যায়। অ্যান্ড আমি এখানে গেলাম না, যে এখানে অ্যাটেনশনে গেলাম না, অনেক কিছুতেই গেলাম না, বিকজ এগুলো স্কিপ করে যাচ্ছি, বিকজ এগুলা বুঝতে গেলে আসলে মাথার উপর দিয়ে যাবে। সো আমি খুব সিম্পল হতে বোঝাতে চাচ্ছি যে আমরা যখন জিপিইউ প্রসেস করব, সো এই ট্রেনিং এর পার্টটা প্যারালালি যাবে অ্যান্ড অবভিয়াসলি একটা ফাইল জেনারেট করবে, অ্যান্ড সেটাকে আমরা বলি মডেল প্যারামিটার ফাইল, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট, ফাইল। সো বলে রাখা ভালো, আমাদের যে ওপেন মডেল গুলো আছে, ওপেন মডেল, এখানে দুইটা ডোমেইন আছে, ওপেন এন্ড ক্লোজড। সো আমাদের যে ওপেন মডেল, যেমন আমার ওপেনের মধ্যে আছে ওয়েন, তারপরে এটা আলিবাবা বানাইছে, আলিবাবা গ্রুপ, তারপরে আছে হচ্ছে ডিপসিক আরন, বার্ড 3, অ্যান্ড ক্লোজ মডেলগুলোর মধ্যে যেগুলো আমরা প্যারামিটার জানি না, ওয়েট জানি না, সেগুলোর মধ্যে আছে আরো মডেল আছে ওপেনের, বা যাই হোক। অ্যান্ড ক্লোজড এর মধ্যে মডেলগুলো যেমন ওপেন এআই, চ্যাট জিপিটি, এগুলোর আমরা প্যারামিটার জানি না। প্যারামিটার জানি না বলতে অ্যাজ ইন এগুলোর আমরা মডেলের যে ফাইলটা, এটা আমরা পাই না। তারপরে আছে ক্লড, অ্যানথ্রপি, গ্রুপের ক্লড, অ্যান্ড তারপরে আছে গুগলের জেমিনাই। অ্যান্ড এগুলো সবগুলোই ক্লোজ সোর্স মডেল, অর্থাৎ এগুলোর প্যারামিটার আমরা ঠিকঠাক জানি না, অ্যান্ড এগুলো নিয়ে আমরা কাজও করতে পারবো না, মানে যদি কেউ কাজ করতে চায়। সো এগুলো জাস্ট একটা ক্লোজ ডোমেইনে থাকবে, আপনি ওকে ফর্ম দিবেন অ্যান্ড আপনি ওদের পে করবেন আপনি এক্সটেন্ডেড ইউজ করার জন্য, অ্যান্ড আপনাকে সেভাবে জেনারেট করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সো আমরা ট্রেনিং এ আবার ফিরে আসি।
আমি বলেছিলাম যে আমাদের যে টেক্সচুয়াল ডেটা গুলো থাকে সেগুলোকে আমরা জিপিইউ এর মাধ্যমে ট্রেন করি। সো জিপিইউ এর মধ্যে আসলে কি হয়? সো জিপিইউ এর মধ্যে আমরা যখন প্যারামিটার ফাইলটা জেনারেট করি, থিঙ্ক অফ ইট অ্যাজ লাইক এই প্যারামিটার গুলো বা আমরা যে অ্যাকচুয়াল টেক্সট ছিল এই টেক্সট গুলোর একটা কম্প্রেসড ভার্সন হচ্ছে আমার এই প্যারামিটার ফাইলটা। সো আমি যদি বলি এখন যে জিপিইউ এর মধ্যে আসলে কি হইতেছে, সো ধরেন আমি একটা টেক্সট বললাম দ্য ক্যাট স্যাট অন ম্যাপ বা দ্য ক্যাট স্যাট অন ড্যাশ। সো আমার যে ফাইলটা, এই ফাইলের মধ্যে আমাকে তিনবার হচ্ছে তিনটা এক্সাম্পল আসতে পারে, যেমন দ্য ক্যাট স্যাট অন ম্যাপ যেটা প্রবাবিলিটি 97%, মানে 100টার মধ্যে 100 বারের মধ্যে 97 বার এই লাইনটা আসছে। দ্য ক্যাট স্যাট অন চেয়ার আসছে 75% টাইমস, অর্থাৎ 100-র মধ্যে 75 বার। অ্যান্ড টেবল আসছে 55 বার 100 বারের মধ্যে। যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে এই তিনটা ওয়ার্ড এই সেন্টেন্সের সাথে পার্সেন্টেজ। সো এখানে প্রবাবিলিটিটা কেমন হতে পারতো? দ্য ক্যাট স্যাট অন ম্যাট বা দ্য ক্যাট স্যাট অন চেয়ার বা দ্য ক্যাট স্যাট অন টেবল। সো হতে পারতো। বাট এই জিনিসটা যখন আমাদের নিউরাল নেটওয়ার্কের মধ্যে যায়, নিউরাল নেটওয়ার্কের মধ্যে যাবে, এটাকে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক। এই হোল একটা ফেজ যেটা হচ্ছে জিপিইউ তে ট্রেনিং এর সময় হয়, সেটাকে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক। সো নিউরাল নেটওয়ার্ক অনেক ধরনের হতে পারে, এটাতে আমি না যাই এখন। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আছে এন্ড এভরিথিং, আরো অনেক কিছু আছে, যাই হোক। সো যখন নিউরাল নেটওয়ার্কের মধ্যে যায়, তো এইটা পুরো এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে একদম ডিসবার্সড হয়ে যায়। সো ডিসবার্সড হওয়ার পরে আপনি যখন এই ইনপুটটা দেন, ধরেন এটা তো অলরেডি এই মডেলের মধ্যে অলরেডি কয়েকবার আসছে, বাট আপনি যখন, যদি এটা চেঞ্জ করি, আপনি যখন এই ইনপুটটা এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে দেন, দা ক্যাট স্যাট অন, এন্ড এর পরের পার্টটুকু আপনি জানেন, পরের পার্টটুকু আপনার আপনি চাচ্ছেন যে আপনার মডেল আপনাকে প্রেডিক্ট করে দিক। এন্ড বলে রাখা ভালো, আমাদের লাইফে যত মডেল আছে এন্ড এভরিথিং সবকিছুই প্রবাবিলিস্টিক মডেল। অর্থাৎ আমাদের যত এআই মডেল আছে সব প্রবাবিলিস্টিক মডেল, অর্থাৎ এটা প্রবাবিলিটির উপরে কাজ করে। সো দ্য ক্যাট স্যাট অন যদি আমি দেই, এন্ড ও কি করবে? ও হচ্ছে এই মডেলটা যেটা হচ্ছে প্যারামিটার ফাইলের মধ্যে আছে, যেহেতু এই তিনটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবাবিলিটি ম্যাটের, সো ও আউটপুটটা ম্যাট দিবে, কারণ ওর প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কারণ 97 টাইমস এই দ্য ক্যাট স্যাট অন ম্যাট এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা দেখছে। অ্যান্ড দিস ইজ হাউ দ্য ক্যাট স্যাট অন ম্যাট কেম। অ্যান্ড এইটাই হচ্ছে মডেলের আউটপুট। অ্যান্ড যদি ওটা ইনফারেন্সের কাজ, আমি এটা পরে বলতেছি। তো ফর আ হোল ট্রেনিং এ আমার, যদি আমি চ্যাট জিপিটির কথা চিন্তা করি, বা সরি, চিন্তা করি, তাহলে ওর রাইট নাও ট্রিলিয়নস অফ প্যারামিটার আছে। প্যারামিটার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা যেমন কোনো কিছু কনফিগারেশনের জন্য যে আমরা নব দিয়ে কমাই বাড়াই বা ডায়াল কমাই বাড়াই, সেরকম ওটা হচ্ছে ওর নব।
এটা কম বেশি করা যায়। থাউজেন্ডস অফ জিপিইউ লাগছে ওকে ট্রেন করতে। অ্যান্ড ওর নিউরাল নেটওয়ার্কের কথা আমরা জানি না যে ওর আসলে কত প্যারামিটার ইউজ হয়েছে, বাট এত বড় একটা মডেল যখন আমরা ট্রেন দিছে, সো অবভিয়াসলি $10 মিলিয়ন কস্ট লাগছে শুধুমাত্র এই মডেলটা ট্রেন করার জন্য। সো এই হচ্ছে পুরা হোল থিং। অ্যান্ড অলওয়েজ মডেলের কাজ হচ্ছে প্রেডিক্ট করা। মডেলস main functionality is to predict next word. সো আমরা যে এত কিছু ট্রেন করলাম, ট্রেনের একটা এক্সাম্পল দিলাম যে ট্রেন কিভাবে আউটপুট বের করে। সো এই পুরো হোল ট্রেনিং আসলে আমরা আউটপুট বের করবো না, আমরা জাস্ট এটা একটা এক্সাম্পলের জন্য বলছি যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আসলে কি হয়। বাট আমরা যখন মডেলটা ট্রেন দিব, ট্রেন করার পরে আমাদের জাস্ট একটা প্যারামিটার ফাইল জেনারেট হবে। অ্যান্ড যে মডেল প্যারামিটার ফাইল, এই প্যারামিটার ফাইলটা দিয়েই হচ্ছে আমরা পরের ইনফারেন্সিং পার্ট করব। আমাদের নেক্সট পার্ট হবে হচ্ছে ইনফারেন্স। ধন্যবাদ।